ইরান যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তৌহিদুর রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তৌহিদ, আপনাকে স্বাগত এখন বিদেশে। আপনাকেও ধন্যবাদ রাত্রি। তৌহিদ, আপনার কাছে জানতে চাই, এই যে যুক্তরাষ্ট্র ও ইরান, এই দুই চলমান যুদ্ধ ছিল দুই দেশের, তো এই যুদ্ধের মধ্যে 2 সপ্তাহের জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং একই সাথে যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু লেবাননে অব্যাহত রয়েছে হামলা। এই যে আপনার কি মনে হয় আসলে শুক্রবার ইসলামাবাদে হতে যাচ্ছে ওয়াশিংটন তেহরানের যুদ্ধবিরতির আলোচনার মাধ্যমে কি আসলে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখছে কিনা, আপনার কি মনে হয়? একদম আপনার শেষ পয়েন্টটি ধরে যদি আমি আলোচনা শুরু করি, তাহলে আপনি যে বিষয়টি বলেছেন যে শুক্রবারে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে আলোচনা হতে যাচ্ছে ইসলামাবাদে, এবং এই আলোচনার হতে যাওয়ার যে আলোচনা হতে যাচ্ছে এর পেছনে যদি আমরা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনাগুলোর দিকে আমরা তাকাই, যেমন হচ্ছে শনিবার যখন 28 ফেব্রুয়ারি যখন আপনার হামলা চালালো, তখন কিন্তু এই আলোচনা চলছিল তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে, এবং এই আলোচনার মধ্যেই কিন্তু আচমকা হচ্ছে এই তেহরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে, এবং এর মধ্যে কিন্তু প্রায় 40 দিন গড়িয়েছে এই যুদ্ধ, এবং 40 দিন গড়ানোর মধ্য দিয়ে হচ্ছে গতকাল হচ্ছে যুদ্ধবিরতির মানে কথা জানায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং ইরানও সেটিতে সায় দেয়। কিন্তু এই 2 সপ্তাহের যেই অস্থায়ী যুদ্ধবিরতি এবং এটার এবং একদম স্থায়ী একটি রূপ দেওয়ার জন্য ইসলামাবাদে হচ্ছে এই বৈঠকটি হতে যাচ্ছে, এবং এই বৈঠকটির মধ্য দিয়ে আসলে কার্যত যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা সেটি এখন মানে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে যুদ্ধবিরতির কথা বলা হলেও পাল্টাপাল্টি 24 ঘন্টা না যেতে কিন্তু দুপক্ষ মানে বিজয়ের যেমন দাবি করছে এই যুদ্ধে, এবং পাল্টাপাল্টি বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে যে এই যুদ্ধবিরতি 11টি শর্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, 10টি শর্ত দিয়েছে ইরান, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ যে শর্ত, বেশ কয়েকটি শর্ত রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, এবং হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যে ঘাঁটিগুলো থেকে আছে সেই ঘাঁটিগুলো থেকে হচ্ছে মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে মধ্যপ্রাচ্য থেকে, এবং মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা থাকতে পারবে না। এটি হচ্ছে ইরানের পক্ষ থেকে। আর যুক্তরাষ্ট্র বলছে যে হচ্ছে লেবাননে হচ্ছে ইসরায়েলের আগ্রাসন থামবে কি থামবে না সে বিষয়ে এই যুদ্ধবিরতিতে কোনো শর্ত তারা মানবে না, এবং ইসরায়েলও বলছে এই বিষয়ে তারা এরকম কোনো মানে প্রতিশ্রুতি দেয়নি যে এই যুদ্ধবিরতি, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে তারা লেবানন থেকেও মানে সরে আসবে, যুদ্ধ করবে না, এই বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। তো সেই আঙ্গিকে যখন লেবাননে এই মুহূর্তে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, এবং গতকালকে আমরা দেখেছি যে একদিনেই 250-র বেশি মানুষকে হত্যা করেছে, এবং সেখানে প্রশ্ন উঠেছে যে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধের কথা বললেও সেখানে বেসামরিক মানুষই বেশি হতাহতের শিকার হচ্ছেন, এবং বেসামরিক অবকাঠামোগুলো ধ্বংস করা হচ্ছে। এমন বাস্তবতায় কিন্তু হচ্ছে ইরান যে হুমকি দিয়েছে গতকালকে যুদ্ধবিরতি, 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান এমন বাস্তবতায় বলেছে যে লেবাননে যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে তাহলে কিন্তু তারা এই যুদ্ধবিরতির আসলে মানতে নারাজ, এবং যে কোনো সময় তারাও শঙ্কা করছে যে পরবর্তীতে তাদের দেশে অ্যাটাক হতে পারে, এবং তার জন্য কিন্তু গতকালকে আমরা দেখেছি যে যুদ্ধবিরতির মধ্যেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইরান ইতিমধ্যে চালু করেছে। এমন বাস্তবতায় এই ইসলামাবাদের এই আলোচনা, এবং এদিকে যখন লেবাননে হামলার কারণে হরমুজ প্রণালী ইতিমধ্যে ইরান বন্ধ করে দিয়েছে, যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী আমরা দেখেছি যে খোলা হয়েছিল, চালু করেছিল। কিন্তু আসলে এতে কি তৌহিদ, মানে আপনার কি মনে হয় যে জ্বালানি সংকটে তো বিশ্ব এখন পর্যন্ত এই যুদ্ধের একটা মূল টার্নিং পয়েন্টই কিন্তু এই হরমুজ প্রণালী, এবং এই হরমুজ প্রণালী যেহেতু ইরানের নিয়ন্ত্রণে, সেটা যুক্তরাষ্ট্র চায় না যে এটা ইরানের নিয়ন্ত্রণে থাকুক। ইরানের নিয়ন্ত্রণে না থাকলে তাদের মধ্যপ্রাচ্যে একটা আধিপত্য বিস্তারের যে আকাঙ্ক্ষা সেটি আরো মানে বেগবান হবে, এবং তারা এই মধ্যপ্রাচ্যে আরো বেশি আধিপত্য বিস্তার করতে পারবে যদি হরমুজ প্রণালীটা ইরানের হাতে না থাকে। প্রতিটি দেশই তো জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে তৌহিদ আপনার কি মনে হয় আসলে হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানি সংকটে বিশ্ব আরো মানে সেটা তীব্র আকার ধারণ করবে কিনা? ইরান কিন্তু আসলে কার্যত মানে হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে চায়, এরকম তারা বলেছে যে যদি লেবাননে তারা ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়ে যায় তাহলে তারা হরমুজ প্রণালী খুলে দেবে। এবং এর সাথে লেবানন এবং ইসরায়েলের একটি সম্পর্ক হচ্ছে, মানে লেবাননের যে প্রক্সি গ্রুপ হিসেবে ধরা হয় ইরানের হিজবুল্লাহকে,
সেই হিজবুল্লাহকে হচ্ছে নির্মূল করার জন্য কিন্তু ইসরায়েল হামলা চালাচ্ছে বলে দাবি করছে, কিন্তু কার্যত কিন্তু লেবাননের সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে হচ্ছে ইরান একই সঙ্গে শুধু ইরান না, বিশ্বের প্রত্যেকটি দেশই আসলে চাচ্ছে যে এই ইরান যুদ্ধের পাশাপাশি লেবাননেও ইসরায়েলের আগ্রাসনের একটি ইতি ঘটুক এবং এর একটি স্থায়ী সমাধান হোক। যদি লেবাননে ইসরায়েলের আগ্রাসন না থামে, আদতে আসলে মধ্যপ্রাচ্যে শান্তি পৌঁছাবে বলে মানে কেউ মনে করছে না। কিন্তু এই প্রশ্নটি থেকে যায় তৌহিদ, যে শঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত আসলে যুদ্ধবিরতির যে কার্যকর সেটি সত্যিকারী অর্থে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তিকে ফিরিয়ে আনতে পারবে কিনা? এই মুহূর্তে যদি যদি আমরা দেখিও যে আগামীকালকের বৈঠকের মধ্য দিয়ে যদি যুদ্ধবিরতি আদৌ কার্যকর থাকে, তারপরও কিন্তু কিছু প্রশ্ন রয়ে যায় এখানে। আমরা এই যুদ্ধের প্রধান মূল কারণগুলো কি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের এখানে যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালালো, মূল কারণই ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা যেন না থাকে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে তাদের সক্ষমতা যেন না থাকে, সে থেকে যেন ইরান সরে আসে। কিন্তু ইরান তারা বলছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে, কিন্তু পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য যেই পরিমাণ ইউরেনিয়াম লাগে সেই পরিমাণ মাত্রায় হচ্ছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, কিন্তু এটা যুক্তরাষ্ট্র মানেনি। যুক্তরাষ্ট্র চায় যে পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি যেন তারা বন্ধ করে দেয়। এই জায়গা থেকে আসলে ইরান কতটুকু সরে আসবে, কতটুকু এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে তারা আদৌ সরে আসবে কিনা, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের কথায় মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিবে কিনা, এইসব এবং ইরানের উপর থেকে কার্যত যে বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা চলছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে কিনা, এসবের বিষয়ে কিন্তু আসলে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে। যদি শেষও হয়, তারপরও হচ্ছে অদূর ভবিষ্যতে কিন্তু মানে এই যে কোনো সময় আবার হামলা হতে পারে, সেটা হোক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকে। কারণ আমরা দেখছি যে ইসরায়েলের কিন্তু একটি বড় একটি পরিকল্পনা রয়েছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার। আমরা বছর পর বছর যুক্ত করতে চাই যে হরমুজ প্রণালী নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালী একেবারে পুরোপুরি বন্ধ না করলেও যেমন আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে কিন্তু নির্দিষ্ট রুট অনুসরণ করতে বলেছেন তারা। এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটাই আমি প্রথমে আপনাকে বলেছি যে ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে কাদের জন্য, যারা হচ্ছে মার্কিন এবং ইসরায়েলি সমর্থিত যে ট্যাঙ্কারগুলো আছে তাদের জন্য। এই মুহূর্তে তারা বলছে যে যদি হরমুজ প্রণালী ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আইআরজিসির নখদর্পণে সব তথ্য এবং উপাত্ত দিয়ে এবং কি আসলে কি জ্বালানি নিচ্ছে কিনা সেই তথ্যগুলো নিশ্চিতের মাধ্যমে কিন্তু হরমুজ প্রণালী জ্বালানি ট্যাঙ্কার হচ্ছে অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে আইআরজিসির দাবি একদম প্রথম থেকেই, এবং এটা হচ্ছে যুদ্ধবিরতির এই পরেও যখন হচ্ছে তাদের ইরানের শর্ত না মেনে লেবাননে ইসরায়েল হামলা চালায়, এরপরে এই শর্ত আরোপের কঠোরতা কিন্তু তেহরান আরও বাড়িয়েছে। অনেক ধন্যবাদ তৌহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইরান যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান।